আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে এটা মনে হয় অনেক মায়েদের সমস্যা, যে অনেক বোনদের সমস্যা, যে হাজব্যান্ড বাহিরে একা একা খুব ঘুরে, রিলস দেখার টাইমের কোনো অভাব হাজব্যান্ডের নাই, বাহিরে বন্ধুকে টাইম দিবে কোনো অভাব হাজব্যান্ডের নাই। জাস্ট অভাব কখন শুরু হয়? যখন তার বউটা বাহিরে ঘুরতে যেতে চায়। এরকম স্বামী বাংলাদেশে আছে না নাই? বহু স্বামী বাংলাদেশে এরকম আছে। তো আমার কাছে যেটা মনে হয়, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যেই স্বামী তার স্ত্রীকে বাহিরে ঘোরাতে নিয়ে যেতে চায় না, ঘোরাতে চায় না, সেই স্বামী আর যাই হোক একজন নবীর খাঁটি উম্মত হতে পারে না। কারণ আমার নবীর মতো ব্যস্ত দুনিয়াতে আর কেউ ছিল না, আমার নবীর মতো সেরা ব্যক্তিত্বের মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না। আমার নবী এত ব্যস্ততা থাকার পরেও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে চাঁদনি রাতে ঘুরতে বের হয়েছেন, আর এক শহর থেকে আরেক শহরে গিয়েছেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নবীজি বউকে নিয়ে ঘুরে বেরিয়েছেন। আর তুমি আর আমি কোন জমিদারের বাড়ির ছেলে যে আমাদের কাছে বউকে নিয়ে ঘোরার টাইম নেই? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। তো আপনি যদি আপনার নবীর আদর্শের অনুসারী হতে চান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আরে আমার নবীর আদর্শের মতো সেরা আদর্শ দুনিয়াতে আর কিছু হতে পারে না। তো আপনি যদি নবীর খাঁটি উম্মত হতে চান, আপনার বউকে নিয়ে মাঝে মাঝে ঘোরার দরকারটা বাহিরে আছে না নাই? কিন্তু অনেক স্বামী আছে বলে, কিরে তোকে তো আমি বাড়ি দিয়েছি, জায়গা দিয়েছি, ভাত দিয়েছি, থাকার জায়গা দিয়েছি, পোশাক দিয়েছি, কাপড় দিচ্ছি, টাকা দিচ্ছি, আমি তোর সবই দিই, তোর আবার ঘুরতে হবে কেন? এরকম অনেক স্বামী আছে লজিক দেয়, আরে তোকে তো থাকার জায়গা দিয়েছি, খাওয়ার জায়গা দিয়েছি, সবই দিয়েছি, ঘুরতে হবে কেন? আমি তাদেরকে বলবো, ভাইজান, ভরণ পোষণ দিয়ে ফেললেই আসল স্বামী হওয়া যায় না। আসল স্বামী সে হয় যেই স্বামী তার বউ কিছু বলার আগেই বুঝতে পারে। আসল স্বামী সে হয় যে তার বউয়ের আঘাতটা বউ না বললেও বুঝতে পারে। আসল স্বামী তো সে হয় স্ত্রী কোন কথায় আঘাত পাবে, কোন কথায় খুশি হবে, সে স্বামী অগ্রিম বুঝে যায়। আসল স্বামী তো সে হয় যেই স্বামী কিছু চাওয়ার আগেই বউয়ের সামনে তা এনে হাজির করে দেয়। আসল স্বামী তো সে হয় যে তার হাজারো ব্যস্ততার মাঝে তার বউকে নিয়ে কিছু সময় বাহিরে ঘোরার জন্য বের করে নেয়। ঠিক কিনা বলেন সবাই আপনারা? তো আপনি জাস্ট টাকা দিয়েছেন বলে, একটু খাইতে দিয়েছেন বলে, আর কাপড় দিয়েছেন বলে সেরা স্বামী হয়ে গেছেন, নবীর আসল উম্মত হয়ে গেছেন। দ্য ম্যাটার ইজ এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আপনাকে বুঝতে হবে এটা একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা জাস্ট কোনো অর্থনৈতিক সম্পর্ক নয়। আল্লাহ তাআলা বলেছেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। স্বামী স্ত্রীর সম্পর্ক একটা মানসিক শান্তির সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, একটা মায়ার সম্পর্ক, একটা আদরের সম্পর্ক। তো যেটা একটা মানসিক শান্তির সম্পর্ক, ওখানে যদি আপনি আপনার বউকে একঘেয়ামির মতো ঘরে রেখে দেন, সপ্তাহ পর সপ্তাহ বাহিরে ঘুরতে না নিয়ে যান, বাহিরের আলো দেখতে না দেন, একটু বাতাস না খান, রিকশায় করে ঘুরবেন বউকে নিয়ে, বউকে নিয়ে শহরটা দেখবেন, বউকে রিকশায় চড়িয়ে গ্রামগুলো দেখবেন, মাঝে মাঝে বাহিরে গিয়ে বউকে নিয়ে আড্ডা দিবেন, কফি খাবেন, চা খাবেন, আড্ডা দিবেন, গল্প করবেন, রিকশায় করে ঘুরবেন, দেখবেন আপনাদের সম্পর্কের মাঝে আরও ভালোবাসা দিয়ে দিবে একজন। তিনি কে? একজন প্রিয় ভাইয়েরা আমার, এটা বলবেন না যে আমি তোরে খাইতে দিয়েছি, পড়তে দিয়েছি, পোশাক দিয়েছি, আমি ঘুরাইতে পারবো না, আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম ফর দ্যাট। এটা বললে আপনি আর যাই হন খাঁটি উম্মত হতে পারবেন না। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে যেন স্ত্রীকে নিয়ে ঘোরার তৌফিক দান করে।